সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। তো এখনো আমি পাঠের তেমন একটা সাড়া পাইতেছি না। তো যারাই আমার এই চ্যানেলটি দৃষ্টিগোচর হবে তারা একটু দেখে আশেপাশে যে সমস্ত ছাত্রছাত্রী আছে তাদেরকে একটু, প্রাইমারি স্কুল যে সমস্ত ছাত্রছাত্রী আছে সবাইকে একটু দেখতে বলবেন। এখন আমি যেহেতু থ্রির পার্টটি দিচ্ছি, থ্রি ছাত্রছাত্রীরা যারা আছো তারা দু একজনে যারা দেখছো তারা একটু, যারা দেখে না তাদের দেখতে বলবে। ফোরের পার্ট দিচ্ছি, যাদের ফোরের বলবেন। সব সব পার্টি ছাত্রই আমি দিচ্ছি, সব পার্টি অঙ্কই আপনার যেই দেখবে অঙ্ক আশা করি দক্ষ হতে পারবে, কিন্তু একটু বারবার না বুঝলে আরেকবার করে দেখবে। ঠিক আছে, আমি আজকে দিতেছি থ্রির পৃষ্ঠা 19 পৃষ্ঠার পড়া। এই তোমাদের এই 19 পৃষ্ঠা এই খালি ঘর পূরণ করো, এই এই ধারণাটা দিচ্ছে। এরপরের দিন আমরা এই পাঠটা একটু দেখাই দিব। এগুলি খুব সহজ পাঠ, তারপরও ট্যালেন্ট হওয়ার জন্য এগুলি দরকার আছে। এরপরে যুগের ধারণা চলে যাব। যুগের ধারণা আমি একদিন দিয়েছি, তারপর আমি আবার দিব। এখন আমরা এই অঙ্কটার মধ্যে আমরা কি দেখতে পাই? এখানে একটা ঘর আছে, তাই না? এইটা আমি এখানে লিখে নিচ্ছি। এই ঘরটা বলছে, এই ঘরটার মধ্যে সংখ্যাটি কি বসাইতে হবে সেখানে বলছে সংখ্যাটি হবে ৩,৫০০.০.৫ একক। তাহলে আমরা তো জানি যে একক দশক কিভাবে লেখে, আমি শিখছি যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তা আমরা এই সংখ্যাটিতে আমরা একটু নিচে দেখি যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে এখানে আমরা যদি ৩,০০০ বলি তাহলে কি হয়? একক, দশক, শতক, হাজার, এটা কি হাজার না? এটা কত? একক, দশক, শতক, হাজার, তাহলে ৩,০০০। ঠিক আছে, ৫ শতক মানে যে শতক, ৫ শতক। তারপর শূন্য দশক, তো একক, দশক, শূন্য। আর ৫ একক মানে যে ৫। বুঝতে পারছো? বলছে ৩,০০০, তাহলে হাজারে ঘরে গেলাম ৩। ৫ শতক মানে সর ঘরে ৫। শূন্য দশক মানে শূন্যর ঘরে দশক, একক, দশকের ঘরে শূন্য। এককের ঘরে ৫, তাহলে এককের ঘরে ৫। তাহলে একদম সোজা এই সংখ্যাটা আমার এখানে বসবে। বুঝতে পারছো? আবার বুঝিয়ে দিই। ৩,০০০, তাহলে একক, দশক, শতক, ৩,০০০, হাজারের ঘরে ৩ বসবে। ৫ শতক মানে ১৭ ঘরে ৫, একক, দশক, শতক ৫ বসবে। শূন্য দশক মানে দশকের ঘরে একক, দশকের শূন্য বসবে। ৫ একক মানে প্রথম ওই একক, এই যে ৫ বসাইছি। এটার মধ্যে বলছে সংখ্যাটিতে ৭,১০০.৪৫ একক। একই এখানেও যেমন আমার ৩,০০০ বলছিল, ৩ বসাইছিলাম। এটাকে আর যদি আমি আবার নিচে দেখো, এটাকে যদি আমি দেখাই ৭,০০০, তাহলে এখানে ৭ হয়, হাজারের ঘর। একক, দু শতক, হাজার। ১ শতক, তাই শতকের ঘরে ১ বসাইছে। তারপর ৪ দশক, তাহলে ৪ বসাইলাম। ৫ একক, তাহলে যে দশকের ঘরে ৪ দশক বসে দশকের ঘরে ৪ বসাইলাম। ৫ একক বসে ৫। তাহলে আমরা একই আবার দেখো যে তাহলে আমরা সংখ্যাটা হবে ৭,১,৪,৫। আরেকবার বুঝাই দিই, যেহেতু বলতে ৭,০০০, তাহলে একক, দশ, শতক, হাজারের ঘড়িটা হাজার বলে চারটে সংখ্যা বসে, হাজারের ঘরে ৭ বসাইলাম। তারপর ১ শতক, তাহলে শতকের ঘরে ১, একক, দশ, শতক। ৪ দশক, তাহলে একক, দশকের ঘরে ৪। ৫ একক, তাহলে প্রথম ঘর একক, ৫। এরপরে বলছে যে ২,০০০, ২ দশক ও ৭ একক। তাহলে আমি এটা বলছে, এটা আমাকে আর দেখানোর প্রয়োজন পড়ে না। তারপর আবারও দেখো, আমি এখানে একটু বুঝাই দিই। তাহলে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, আর দর্পণ পর্যন্ত, হাজার পর্যন্ত আছে।
তাহলে আমরা 1000 পর্যন্ত শূন্য দিলেই হবে। তাহলে 2000, তাহলে হাজারের গড়িটা 2, 2 দশক, দশকের গড় কোনটা? 2 দশক, স কিন্তু বলে নাই এটার মধ্যে, স বলছে বলে নাই, তাহলে 2 দশক 2, 7 একক, এককের ঘর বলছে যে 7, শতকের ঘর বলে নাই, যেন শতকের ঘরে আমার শূন্য দিতে হবে। তাহলে কত পাইলাম? 2027, 2027। এরপরে বলছে 5006 একক, শুধু হাজার বলছে আর এককের ঘর বলছে, তাহলে 5000 আর 6 একক বলছে যে 6, এই দুটা ঘর শূন্য, 5000 এই হয়ে গেল। এখন এই সংখ্যাটিতে হচ্ছে 4 কি হাজার না? হাজার, কোনটা হাজার? একক, দশক, শতক, হাজার, তাই 4000, 4000 ঘরটা 4, শতক, তা শতকের ঘরটা একক, শতক 3 আছে শতকে, তারপর দশক, দশক একক, দশক 7 আছে দশকে, 5 আছে এককে, তাহলে অতি সহজ না? তাই আমি আজকে এইভাবে যে কোনো অঙ্ক দিলে তোমরা পারবে, এগুলি শিখানোর প্রয়োজন পড়ে না, তারপরে শিখাই দিলাম যাতে তোমরা সব কিছুই বুঝো, যাতে ট্যালেন্ট হইতে পারো। এবং ট্যালেন্ট হওয়ার জন্য আমি শিক্ষা দিয়ে থাকি, আর যারা দুর্বল তারাও যেন অঙ্ক শিখতে পারো, সেই জন্য আমি সেইভাবে পাঠ দিয়ে থাকি। তাহলে আজকের মতো এখানে পাঠটা শেষ করছি। সবাই ভালো থাকো, টাটা।